বহু প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো আইপিএল 2025-এর অকশন এবং রিটেনশনের সমস্ত রুলস এবং পলিসিগুলি। গতকাল অর্থাৎ 28শে সেপ্টেম্বর আইপিএল এর গভর্নিং কমিটি থেকে অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেওয়া হলো আইপিএল 2025 সিজনের জন্য সমস্ত নতুন রুলসগুলি। সামনের সিজনের জন্য আইপিএল এ হতে চলেছে মেজর 6টি বড় পরিবর্তন, যেখানে আইপিএল এর দলগুলি কতজন প্লেয়ারকে আবারও পুনরায় তাদের দলে রিটেন করতে পারবে, কতগুলি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে নিলামের মাধ্যমে দলগুলি, প্রতিটি দল নিলামের আগে কতজন ভারতীয় এবং কতজন বিদেশি প্লেয়ারকে রিটেন করতে পারবে, এছাড়া কতজন আনক্যাপ প্লেয়ারকেও রিটার্ন করতে হবে প্রতিটি দলে, কত কোটি টাকা পার্স থাকতে চলেছে 10টি ফ্র্যাঞ্চাইজির কাছে নিলামের সময়। এছাড়াও সামনের সিজন থেকে আইপিএল এ অনেক প্লেয়ার হতে পারে 2 বছরের জন্য ব্যান, এমনকি ইম্প্যাক্ট প্লেয়ার এবং প্লেয়ারদের স্যালারি ক্যাপ নিয়েও উঠে এসেছে অনেকগুলি বড় আপডেট। সমস্ত কিছু জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সামনে আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। তো বন্ধুরা, 1 মাস আগে আইপিএল গভর্নিং কমিটি থেকে একটি মিটিং কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে 10টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের কাছ থেকে তাদের ফিডব্যাক নেওয়া হয়েছিল এবং গতকাল বেঙ্গালুরুতে আইপিএল গভর্নিং কমিটির ফাইনাল একটি মিটিং করা হয়, যার পর গতকাল রাত্রেই আইপিএল থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হয় সামনের সিজনে আইপিএল এর সমস্ত অকশন এবং রিটেনশনের নতুন রুলসগুলি। আইপিএল 2025 এর নিয়মে 6টি বড় পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে প্রথম নিয়মটি হলো প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সামনের সিজনের জন্য ম্যাক্সিমাম সংখ্যক 6 জন প্লেয়ারকে তাদের দলে পুনরায় রিটেনশন অথবা আরটিএম কার্ডের মাধ্যমে আবারও নিয়ে আসতে পারে, যেখানে কোনো দল চাইলেই তারা নিলামের মাধ্যমে কোনো আরটিএম কার্ড ব্যবহার না করে নিলামের আগেই তারা তাদের দল থেকেই পুনরায় 6 জন প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে এবং কোনো দল চাইলেই তারা তাদের দল থেকে সমস্ত প্লেয়ারদের রিলিজ করে দিতে পারবে এবং 6 জন প্লেয়ারকে তারা আবার পুনরায় আরটিএম কার্ড ব্যবহার করে নিলামের মাধ্যমে নিতে পারবে। আর বন্ধুরা, এটা তোমাদের জানিয়ে রাখি, সামনের সিজনের জন্য এই 6 জন রিটেনশন অথবা আরটিএম কার্ডের মধ্যে কোনো ওভারসিজ এবং ইন্ডিয়ান রুলস রাখা হয়নি, অর্থাৎ দলগুলি চাইলেই তারা 6 জন বিদেশি প্লেয়ারদেরও রিটেন করতে পারে অথবা তারা 6 জন ভারতীয় প্লেয়ারদেরও রিটেন করতে পারে। শুধুমাত্র এর মধ্যে একটি নিয়ম রয়েছে, সেটি হলো ম্যাক্সিমাম সংখ্যক 5 জন প্লেয়ারকেই প্রতিটি দল ক্যাপ্ট প্লেয়ার হিসাবে তাদের দলে রিটেন করতে পারবে এবং 2 জন ম্যাক্সিমাম সংখ্যক আনক্যাপ প্লেয়ারদের রিটেন করতে পারবে দলগুলি। অর্থাৎ কেকেআর এর মতো দল যদি চায় তারা 5 জন ক্যাপ্ট প্লেয়ারকে রিটেন করবে, সেক্ষেত্রে তারা মাত্র 1 জন আনক্যাপ প্লেয়ারকে রিটেন করতে হবে তাদের দলে। তৃতীয় নিয়মের কথা বললে সেখানে আইপিএল এর প্রতিটি দলের কাছে পার্সের আপডেট করা হয়েছে। সামনের সিজনের জন্য 20 কোটি টাকা করে বাড়িয়ে 120 কোটি টাকা করে পার্স থাকতে চলেছে প্রতিটি দলের কাছে নিলামে। এর মধ্যে দলগুলি যে কজন প্লেয়ারকে তাদের দলে পুনরায় রিটেন করবে সেই টাকা মাইনাস করার পরই বাকি টাকা নিয়ে তারা নিলামে যেতে পারবে। 6টি রিটেনশনের মধ্যে যেমনটা জানা যাচ্ছে, ফার্স্ট রিটেনশন হতে চলেছে 18 কোটি টাকা, দ্বিতীয় রিটেনশন হতে চলেছে 14 কোটি টাকা, তৃতীয় রিটেনশন হতে চলেছে 11 কোটি টাকা। তারপরেই বন্ধুরা রয়েছে সব থেকে বড় টুইস্ট, যেখানে জানা যাচ্ছে চতুর্থ রিটেনশনে আবারও হতে চলেছে 18 কোটি টাকা এবং পঞ্চম রিটেনশন হতে চলেছে 14 কোটি টাকা। ষষ্ঠ এবং আনক্যাপ প্লেয়ারের রিটেনশন হতে চলেছে 4 কোটি টাকা। এমন অবস্থায় কোনো দল যদি নিলামের আগেই তাদের দলে 6 জন প্লেয়ারকে পুনরায় তাদের দলে রিটেন করে নেয়, সেক্ষেত্রে সেই দলের পার্স থেকে 79 কোটি টাকা মাইনাস হয়ে যেতে চলেছে এবং তাদের কাছে নিলামে খুব কম সংখ্যক টাকাই থাকতে চলেছে। তাই বন্ধুরা, এমন অবস্থায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চাইবে তারা কম সংখ্যক প্লেয়ারদের রিটেন করতে, কেননা বন্ধুরা তারা নিলামে একটি মোটা অঙ্কের টাকা নিয়ে অবশ্যই নামতে চাইবে। তারপর বন্ধুরা, চতুর্থ নিয়মের কথা বললে এই আপডেটটি অবশ্যই চেন্নাই সুপার কিংস সহ মহেন্দ্র সিং ধোনির ফ্যানদের অনেক আশা জাগাবে, কারণ মনে করা হচ্ছে আইপিএল গভর্নিং কমিটি থেকে স্পেশালি মহেন্দ্র সিং ধোনির জন্যই আইপিএল এর একটি পুরনো রুল, যেটি বন্ধুরা 2008 থেকে 2021 পর্যন্ত লাগু ছিল। ভারতীয় প্লেয়ার যদি 5 বছর বা তার বেশি সময় ধরে ভারতীয় দল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয় সব ফরম্যাট থেকে, সেক্ষেত্রে তিনি একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে গণ্য হবে। আর এমন অবস্থায় সেই প্লেয়ারকে মাত্র 4 কোটি টাকা দিয়ে একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি। এই নিয়মটি আবারও চালু করতে চলেছে আইপিএল গভর্নিং কমিটি 2025 থেকে সামনে 2027 পর্যন্ত। এই কারণে মনে করা হচ্ছে চেন্নাই সুপার কিংস অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকে একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে হলেও তাদের দলে আবারও রিটেন করতে চলেছে। আইপিএল 2025 এ মহেন্দ্র সিং ধোনিকে তোমরা যদি মন থেকে দেখতে চাও অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিও। সামনের সিজনের জন্য আইপিএল এর পঞ্চম নিয়মের কথা বললে সেখানে উঠে আসছে আরো একটি বড় আপডেট। কোনো ভারতীয় অথবা বিদেশি প্লেয়ার যদি আইপিএল এর নিলামে নাম দেওয়ার পর সেই প্লেয়ারটি যদি কোনো আইপিএল এর দলে বিক্রি হয়ে যায় আর প্লেয়ারটি সোল্ড হয়ে যাওয়ার পর তিনি যদি আইপিএল থেকে তার নাম তুলে নেয়, সেক্ষেত্রে সেই প্লেয়ারটিকে সামনের আইপিএল এর 2টি সিজনের জন্য সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হতে চলেছে। বন্ধুরা, এর আগে আমরা অনেকবারই দেখেছি ইংলিশ ক্রিকেট বোর্ডের অনেক প্লেয়ারই আইপিএল এ নাম দেওয়ার পরেও তারা কোনো দলে বিক্রি হয়ে যাওয়ার পরেও তারা তাদের নাম ফ্যামিলি রিজন দিয়ে তারা তুলে নিয়েছে। এই কারণে এই সমস্ত প্লেয়ারদের জন্যই আইপিএল থেকে এই নতুন নিয়মটি আনা হয়েছে। এবং বন্ধুরা, আইপিএল 2025 এর শেষ এবং ষষ্ঠ আপডেটটি হলো ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে। কিছু ফ্র্যাঞ্চাইজি সহ অনেক প্লেয়াররাও এই ইম্প্যাক্ট প্লেয়ারের বিরোধিতা করলেও যেমনটা জানা যাচ্ছে 2027 পর্যন্ত অ্যাজ ইট ইজ ইম্প্যাক্ট প্লেয়ারের রুল থাকতে চলেছে আইপিএল এ। এই হলো আইপিএল 2025 সিজনের অকশন এবং রিটেনশনের সমস্ত নিয়মগুলি। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওর নিচে গিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।